আজ অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে আসছি আবার। কদিন কাজের চাপে প্লাস ফোনটাও একটু ডিস্টার্ব ছিল, তাই জন্য নতুন ভিডিও নিয়ে আসতে পারিনি। তো আজকে যে ভিডিওটা করছি সেটা একটা কনসিল ওয়ার্ক নিয়ে। আমি কনসিল লাইন করা নিয়ে, মিক্সচার বানানো নিয়ে ভিডিও আগেও ছেড়েছি, তো সেটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। প্রথমে আমরা সব কলের একটা নির্দিষ্ট মাপ নিয়ে ওয়াল কাটিং করে নিয়েছি। এবার তারপরে আমরা পাইপ লাইনগুলো সেটিং করলাম। এবার সেটিং করার ভিডিও আমি আগেও দিয়েছি, সেটা নতুন করে দেখালাম না, যে প্রতিটা স্টেপ বাই স্টেপ। আর কলের যে মাপগুলো হয় সেটা মেঝের থেকে সেটা সেই মাপটা নিয়ে সেটা অবশ্যই করতে হবে। যেটা আমাদের শাওয়ারের নিচে মেইন পয়েন্ট, সেটার মাপ মিনিমাম 29 থেকে 30-এর মধ্যে রাখতে হয়। আর এই হাইটটা উল্টোপাল্টা হলে পরে সমস্যা হয়, কলের হাইটটা ঠিক মতো না হলে জল ছিটে আসবে গায়ে। তো সেই জন্য আমরা সবসময় নিচের হাইটটা সঠিকভাবে নিয়ে তারপরে কলের পয়েন্টগুলো ছাড়তে হয় অবশ্যই। আর এই জায়গাটায় যেটা করা রয়েছে, যে দুটো পয়েন্ট ভাগ করার কারণ হচ্ছে যে একটা লাইন মিক্সচারের জন্য সেপারেট করা আছে, আর আরেকটা লাইন বেসিনের জন্য সেপারেট করা আছে, এই যে কোনায় যে বেসিনটা বসবে। তো এখানে কি হচ্ছে, যে যদি আমি লাইনটা একটার মধ্যে রাখতাম তাহলে কি হতো, কোনো সময় বেসিনটা যদি কেউ ছাড়তো, যদি বাথরুমের মধ্যে কেউ থাকতো, তখন এই বেসিন কল ছাড়ার জন্য তখন শাওয়ারে ঠিক মতন জল যেত না। কারণ বাইরে যেহেতু একতলা বাড়ি, আর পুরো বাইরের আউটসাইড লাইনটা পুরো 1 ইঞ্চি লাইনই হবে, সেজন্য জলের একটা প্রেশারের সমস্যা আসতো। সে কারণের জন্যই আমাদের এটাকে লাইনটাকে ভাগ করে দেওয়া, যাতে করে এই সমস্যাটা না হয় যে বাইরে বেসিন অন করলে যেন মিক্সচারে জল ঠিক মতন আসে, শাওয়ারে যেন ঠিক মতন জল পায়। তো এই জিনিসটা অবশ্যই আমরা সবসময় খেয়াল রাখবো জিনিসটাকে। আর পাশেই এটা মিক্সচার তৈরি করেছে, দেখতে পাচ্ছ সবাই। আর এই যে ওয়াল কাটিংগুলো আগের রয়েছে, এটা ইলেকট্রিক মিস্ত্রির কাজ। সে নিজের বুদ্ধি মতন আগে বুদ্ধি করেছে যে নিচ থেকে, মাটির নিচ থেকে লাইন তুলে সব কিছু করবে, কিন্তু সেটা একটা পুরোপুরি একটা ভুল ডিসিশান তার ছিল। যাক, পার্টি সেটা বুঝতে পেরে আমাকে ফোন করে বলে যে এই সমস্যা রয়েছে, এটা রয়েছে, তো কাজটা করে দেওয়ার জন্য। তো দেখ, সে পার্টি সঠিক সময় বুঝতে পেরেছে বলে তার রক্ষে, নাহলে পরে তার ভোগান্তি শেষ ছিল না। আর নিচে যে এই যে গ্রে পাইপটা রয়েছে SWR, সেটা হচ্ছে গিয়ে বেসিনের আউটলেট পয়েন্ট ওটা। আর এই যে পেছনে দুটো পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে গিয়ে সিস্টেম বক্সের পয়েন্ট, কোমোটার বাংলা প্যানের। আর এরপর দেখাবো আরেকটা বাথরুম। এই যে এই বাথরুমটাও আমরা ওয়াল কাটিং করে নিয়ে পুরো লাইন কমপ্লিট করেছি। এটাতে বেশি কিছু হবে না, জাস্ট একটা ইন্ডিয়ান টয়লেট বসবে এখানটাতে, একটা প্লেন ট্যাপ আর ইন্ডিয়ান টয়লেট বসবে। আর বারবার করে আবারও বলি, হাইটটার সময় আমরা খেয়াল রাখবো, হাইটটা যেন কোনো সময় ভুল না হয়। যেটা ইন্ডিয়ান টয়লেটের কলের পয়েন্ট সবসময় সেটা থাকবে হচ্ছে 18 ইঞ্চিতে, আর যেটা শাওয়ারের নিচের কলটা হয় সেটা সবসময় থাকবে 29 ইঞ্চিতে। এই হাইটটার সময় খেয়াল রাখবে সবাই, নাহলে পরে কলের সমস্যা খুব হয়। এর জন্য সবাই একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে।